বেশি সংখ্যক নারীরাই জাহান্নামী হবে মাত্র 3টি কাজের কারণে। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হকভাবে চলেছেন, তারপরেও আপনি এই 3টি কাজের জন্য আপনি জাহান্নামে যাবেন। এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে ঠিক এই কথাটাই বললেন, তোমরা দান সদকা বেশি করে করো, কারণ আমি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি দেখে এসেছি মাত্র 3টি কারণে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এই 3টি বিষয় আমরা সচরাচর বলে থাকি বা করে থাকি, কিন্তু আমরা কখনোই জানি না যে এই 3টি কাজের একটি কাজ করার কারণে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হচ্ছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দেখা দরকার, এবং অবশ্যই মা বোনদেরকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে জাহান্নামের ভিতরে অধিকাংশ দেখলাম নারীদের আযাব হচ্ছে 3টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে নারীরা নাশুকরিয়া আদায় করে। অর্থাৎ আপনার বিবাহ হয়েছে, স্বামীর ঘর করতেছেন, স্বামী সারা জীবন কষ্ট ক্লাস করে রোদে পুড়ে আপনাকে উপার্জন করে খাওয়াচ্ছে। হয়তো স্বামী একদিন আপনাকে ঝাড়ি মেরে একটা কথা বলেছে, আপনি স্বামীর মুখের উপর বলে দিয়েছেন, তর্ক করতেছেন, ঠাস করে বলে দিয়েছেন, তোমার ঘরে এসে আমি কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার ঘরেই শুধু নির্যাতন করেছি, আমার পোড়া কপাল। মানে এই যে ধরনের কথা এবং লানত, অর্থাৎ আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার জীবন এরকম ধ্বংস হোক, মানে এই যে লানতের বিষয়টা, এটা মহিলারা বেশি দিয়ে থাকে। আর এই একটি কারণেই নারীরা জাহান্নামে যাবে। আপনি যদি একটা ঘটনার দিকে খেয়াল করেন, ফিরাউনের ঘরে ছিল বিবি আসিয়া। আসিয়া কি ফিরাউনের ঘরে কি সুখে ছিল? কিন্তু না, ফিরাউনের ঘরে কিন্তু সে জুলুম নির্যাতনের ভিতর ছিল। তাকে কিন্তু মরুভূমির ভিতরে চিৎ করে শোয়াইয়ে অনেক নির্যাতন করেছে, তারপরে কিন্তু সে দিনকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে যায় না। তার একটাই কথা ছিল, আমি কখনো ইসলাম থেকে সরে যাব না। সে কিন্তু ওই পরিস্থিতিতেও ফিরাউনকে কখনো বদদোয়া দেয় নাই, ফিরাউনের উপরে কখনো নাখোশ হয় নাই, সবসময় খুশি ছিল। শুধুমাত্র আল্লাহকে বলেছে, আমি আমার স্বামীকে কখনোই লানত দিব না, শুধুমাত্র একটা চাওয়া আল্লাহ তোমার কাছে, তোমার জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানাও। আল্লাহ তখন সেটাই কবুল করেছিলেন। বিবি আসিয়া পারতো, আমাকে এত জুলুম নির্যাতন করা হয়েছে, তাহলে আমি তার উপর লানত দেই, সে ধ্বংস হোক, তার ঘরে আমি সুখী নাই, আল্লাহর কাছে বলি, কিন্তু কখনোই সে বলে নাই। তাহলে কি ফিরাউনের ঘরে আসিয়া যেমন কষ্টে ছিল, আপনি কি তার থেকে কষ্টে আছেন আপনার স্বামীর ঘরে? আপনি এটা চিন্তা করেন, তার থেকে আপনি কষ্টে নাই, তার থেকে আপনি সুখেই আছেন। যদি 19 থেকে 20 হয়, আপনার চিন্তা করতে হবে আমার স্বামীর ইনকাম কত, আমার স্বামী কী কাজ করে, কত টাকা ইনকাম করে, তার কত দিকে সামলাইতে হয়, ছেলে সন্তান, তার পিতামাতা, ভাই বোন, পরিবার, সমস্ত কিছু সামলানোর পরে আপনাকে খুশি করে, তারপরে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ খুশি রাখার চেষ্টা করে তার প্রিয়তমা স্ত্রীকে। তারপরেও যদি 19 থেকে 20 হয়, আপনি এই কথাটা বলতে বাধ্য হন, তাকে লানত দিতে বাধ্য হন এবং বলতে বাধ্য হন যে আমি তোমার ঘরে সুখী নাই, আমি তোমার ঘরে থাকতে পারছি না, এরকম ধরনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের এই কথার কারণেই জাহান্নামে দিবে। 2 নম্বর যে বিষয়টা, নারীরা কাপড় চুপড় পরে উলঙ্গ থাকে, অর্থাৎ বেপর্দায় থাকে। বর্তমান সোশ্যাল মিডিয়ায়, বর্তমান যুগে, বর্তমান রাস্তাঘাটে বের হলে ইমান রাখাটাই কষ্টকর হচ্ছে। আল্লাহ রসুল বলেছে, শেষ জামানায় হাতের উপর আগুন রাখা যতটা না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে ইমান রাখা। অর্থাৎ বের হইলেই বোঝা যায়, যারা পোশাক পরেছে, বর্তমান বোরকা একটা ফ্যাশন হয়ে গেছে, বোরকা পরেছে কিন্তু তার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছু দেখা যাচ্ছে, সমস্ত কিছু অনুভব করা যাচ্ছে। এটাকে কোনো পর্দা বলে না, এটাকে বলে মানুষকে নেক্সট শুরুতে ধোঁকা দেওয়া। নারীরা বর্তমান বেপর্দা অনেক চলতেছে, আপনি পোশাক পরেও আপনি উলঙ্গ থাকতেছেন, অর্থাৎ আপনি পোশাক পরেছেন পর্দার জন্য, কিন্তু মানুষ আপনাকে দেখে বুঝতে পারতেছে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা কী। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী, অর্থাৎ স্বামীর অবাধ্য হয়ে ঘর থেকে বের হওয়া, পরকীয়া করা, পরপুরুষের সাথে কথা বলা, অর্থাৎ স্বামীর অপছন্দনীয় কাজ করা। একটা কথা যে আপনি, আপনার স্বামী বলেছে যে তুমি ঘর থেকে বের হবা না, তুমি কারোর সাথে কথা বলবা না, এটা করবা না, এইটা করবা না, কিন্তু তারপর আপনি স্বামীকে ওভারটেক করে স্বামীর গোপনে আপনি পরকীয়া করতেছেন, গুনাহ করতেছেন, স্বামীর অবাধ্য হয়ে ঘর থেকে বের হচ্ছেন। স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, স্বামী টাকা পাঠাচ্ছে, আপনি সেই টাকা দিয়ে মস্তি করতেছেন বন্ধুদের সাথে, আপনি বাহিরে যাচ্ছেন মার্কেট করতে, বেটাকের সাথে হাসি খুশি কথা বলতেছেন, কিন্তু স্বামীর এটা অপছন্দ, স্বামীর অপছন্দ কাজ করা, অর্থাৎ স্বামীর অবাধ্য হয়ে কাজ করা। এই 3 ধরনের নারী জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই 3টি কাজ যে নারীর ভিতরে থাকবে সে নারী জাহান্নামে, এবং আমি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাও বেশি দেখেছি। 1 নম্বর হচ্ছে নাশুকরিয়া আদায় করা, কখনোই সংসারে নাশুকরিয়া আদায় করা যাবে না, সুবিধা অসুবিধা থাকতেই পারে। 2 নম্বর হচ্ছে পর্দা না করা, অর্থাৎ পর্দা করেও যে উলঙ্গ থাকে, অর্থাৎ পর্দা করার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি জিনিস বোঝা যায়। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী, অর্থাৎ স্বামীর কথা যে স্ত্রী শুনে না। স্বামী
হক কথা বলেছে, সঠিক কথা বলেছে, তারপরে যে স্ত্রী শুনে না। যাই হোক, এই 3টে কাজ যদি আপনাদের ভিতরে থেকে থাকে এখন থেকে পরিবর্তন হবে, না হলে জাহান্নাম আপনার জন্য নিশ্চিত। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত কিছু করেন না কেন, আপনি জাহান্নামে যাবেন। এটা আল্লাহ রসুলের হাদিসের অনুযায়ী। এই জন্য নারীরা অবশ্যই সতর্ক থাকবেন, এই 3টি কাজ সুন্দর করে করার চেষ্টা করবেন এবং এখন থেকেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন।